আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের 211 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে চলো দেখি 211 নম্বর পৃষ্ঠাতে শিখন পরামর্শে কি বলেছে। শিক্ষার্থীরা 10-এর ধারণাকে সুদৃঢ় করবে এবং 12 পর্যন্ত সংখ্যায় লিখতে শিখবে। মাসের সঙ্গে বছরের সম্পর্ক জানবে। তাহলে এখানে কি বলেছে যে কাটা কাগজ দিয়ে 1 থেকে 10, ঠিক আছে, তার মানে কি বলেছে যে এইরকম একটা কাগজ, একটা চৌকো কাগজ মানে একটি, তাহলে যখন আমরা দুটি কাগজ নিব তাহলে এইরকম আমরা কি দুটো নিব, তাহলে দুটো চৌকো কাগজ সমান দুটো, একটা চৌকো কাগজ যে কাটা হয় সেটা বলেছে। তারপরে 3টের সময় 3টে, 4টে চৌকো কাগজ মানে 4টে, 5টা মানে 5টা, 6টা চৌকো কাগজ মানে 6টা টুকরো, আর 7টা চৌকো কাগজ মানে 7টি টুকরো, 8টি চৌকো কাগজ মানে 8টি টুকরো, আর 9টি মানে 9টি টুকরো, আর 10টি চৌকো কাগজ 10 টুকরো। ঠিক আছে, একটা কাগজ দিয়ে টুকরো টুকরো করে 1 2 3 4 5 6 7 8 9 10 করে এরকম করে ভাগ করেছে। ঠিক আছে, যাতে তোমাদের একটা একটা অংশের ধারণা তৈরি হয়। তারপরে কি বলেছে 1 10 1 11, 1 10 2 12, 12 মাসে 1 বছর, তাহলে আমরা জানি যে 12 মাসে 1 বছর হয়। ঠিক আছে, আর 365 দিনে 1 বছর হয়। ঠিক আছে, আর 30 দিনে 1 মাস, 7 দিনে 1 সপ্তাহ। ঠিক আছে, 10 হোক আর 1 হোক, মানে 1 10 11 মানে আমরা কত পাচ্ছি 1 আর 1, তাহলে ডান দিকের একটা কি এককের ঘরে বসবে আর এই বাম দিকের একটা দশকের ঘরে বসবে, তাহলে 1 10 11, দেখো 10টা টুকরো, তারপরে একটা টুকরো দিয়ে 11, তারপরে কি আছে 1 10 2 12, একটা বসবে দশকের ঘরে আর 2টা বসবে এককের ঘরে, দিয়ে দেখো 10টা টুকরো আর শেষে দুটো টুকরো মানে 12টা টুকরো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি 12 মাসে 1 বছর হয়, বাংলাতে 12টা মাস আছে আর ইংরেজিতে 12টা মাস আছে। বাংলাতে কী কী মাস রয়েছে চলো আমরা শুনে নিই তাহলে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এগুলো কি বাংলাতে 12 মাস, আর ইংরেজিতে কোনগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তাহলে চলো পরের পেজে যাই। পরের পেজ 212 নম্বর পেজ। কি বলেছে শিখন পরামর্শে শিক্ষার্থীরা কর্মপত্রটি সহজ পাঠের বিনি-পিসির অনুসারে পাঠ হিসাবে ব্যবহার করবে আর ঝুড়ি থেকে শব্দ খুঁজে ফাঁক ভরাট করবে। তাহলে এখানে উপরে একটা ঝুড়ির মধ্যে অনেকগুলো কি শব্দ দেওয়া আছে, দেখো লেখা আছে ঝুড়ি থেকে কথা খুঁজি ফাঁক ভরাট করি, মানে ঝুড়ি থেকে প্রথমে আমাদেরকে কথা খুঁজে নিতে হবে, তারপরে আমরা এই নিচের ফাঁকটা কি আমাদের করতে হবে পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে দেখো, কি আছে, কি কি শব্দ আছে ঝুড়ির ভিতরে আমরা দেখি। ঝমঝম, সনসন, ঢংঢং, মরমর, চকচক, ঝলমল, চটচট, মিটমিট, ঝিলমিল, ঝিকমিক আর চটপট। আচ্ছা 1 নম্বরে কি বলেছে ড্যাশ করে জল পড়ছে। জল কেমন করে পড়ে, যখন বৃষ্টি হয়ে আমরা কি শুনি ঝমঝম করে জল পড়ে, তাহলে আমরা এখানে কি লিখব ঝমঝম। দেখো সবার প্রথমেই ঝমঝমটা লেখা আছে, ঝমঝম করে জল পড়ছে। 2-এর দাগে কি দেওয়া আছে আলো পড়ে নদীর জল ড্যাশ করছে। যখন সূর্যের আলো নদীর জলে পড়ে তখন সেই জলটা কীরকম করে ঝিলমিল করে, এই দেখো ঝিলমিল, তাহলে আমরা এখানে কি লিখব ঝিলমিল। ঠিক আছে, 3-এর দাগে কি বলেছে
পিতলের ঘটি মাজার পর কি করছে? আমরা কোনো কিছু যখন ভালো করে সুন্দর করে ঘষে মাজি তারপরে কি সেটা কি করে? চকচক করে। তাহলে পিতলের ঘটি মাজার পর চকচক করছে। ঠিক আছে? তারপরে কি বলছে 4 দাগে? বক ড্যাশ করে চায়। বক কীরকম করে চায়? মিটমিট করে চায়। ঠিক আছে? বক মিটমিট করে চায়। তারপরে 5 দাগে কি বলেছে? আলোয় চারিদিক ড্যাশ করছে। কি করছে আলোয় চারিদিক কি করছে বলো? ঝলমল করছে। ঠিক আছে? আচ্ছা 6 দাগ বলেছে ডালটা ড্যাশ করে ভেঙে গেল। ডালটা কি করে? মরমর করে ভেঙে গেল। যখন ঝড় হয় কি ডাল গাছের ডালপালা কি মরমর করে কি ভেঙে পড়ে। ঠিক আছে? তারপর 7 দাগে কি বলেছে? আকাশে তারাগুলি কি করছে? রাত্রেবেলা যখন আকাশে আমরা দেখি তারাগুলো কি করে আমরা কি বলি যে তারাগুলো দেখো কেমন ঝিকমিক করছে, তাই না? তাহলে এই যে দেখো ঝিকমিক, তারাগুলি ঝিকমিক করছে। ঠিক আছে? 8 দাগে কি বলেছে? ঘড়িতে ড্যাশ করে 8টা বাজলো। ঘড়িতে কেমন করে বাজে? ঢং ঢং করে বাজে না ঘড়িতে? তাহলে কি হবে? ঢং ঢং। ঠিক আছে? 9 দাগে কি বলেছে? আঠা লেগে হাত কি করছে? চটচট করছে। ঠিক আছে? 10 দাগে বলেছে ড্যাশ তৈরি হও। তাহলে কি আছে? চটপট তৈরি হও। বলি না যে চটপট তৈরি হও, আমরা ওই মেলাতে ঘুরতে যাব। ঠিক আছে? 11 দাগে বলেছে ড্যাশ করে হাওয়া বইছে। আর তাহলে কি বাকি রয়েছে? দেখো সবগুলোই হয়ে গেছে সনসন। তাহলে কি? সনসন করে হাওয়া বইছে। ঠিক আছে? তোমরা এইভাবে এগুলো কি করবে? পূরণ করে নেবে। চলো পরের পেজে যাই। পরের পেজ 213। শিখন পরামর্শে কি বলেছে? শিক্ষার্থীরা কবি সুকুমার রায়ের কবিতাটি পড়ে মজার মাধ্যমে অনুকার শব্দ ব্যবহার করে সম্বন্ধে ধারণা লাভ করবে। পাশাপাশি উপরের পাঠটি সহজ পাঠের বিনি-পিসির অনুসারী পাঠ হিসাবে ব্যবহার করবে আর শিক্ষার্থীরা ছবি দেখে শব্দগুলি পড়বে ও বলবে। আচ্ছা কি কি আছে? আচ্ছা বলছে অনুকার শব্দ। অনুকার শব্দ মানে কি বলো দেখি? এই রকম যেগুলো কি হয় শেষের উচ্চারণটা মানে কি একই রকম শোনা, যেমন হন হন, বন বন, পন পন, ঠন ঠন, এই যে কন কন, টন টন, এগুলোকে কি বলা হয়? অনুকার শব্দ, যেগুলো শুনতে একই রকম লাগে। ঠিক আছে? চলে হন হন, ছোটে পন পন, ঘোরে বন বন, আর কাজে ঠন ঠন। ঠিক আছে? বায়ু সনসন, শীতে কনকন, কাশি খনখন, ফোঁড়া টনটন, মাছি ভনভন, থালা ঝনঝন। এই যে দেখো আলাদা কালারে তোমাদের দেওয়া আছে না, এই যে নীল কালারটা, এইগুলা কি সব অনুকার শব্দ, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদেরকে দেখো আলাদা কালার দিয়ে সেটা মেনশন করে রাখা আছে। ঠিক আছে? তোমরা এটা এমনি রিডিং পড়ে নেবে আর অনুকার সম্বন্ধে একটু ধারণা নিলেই হয়ে যাবে। ঠিক আছে? চলো পরের পেজে যাই। পরের পেজ 214 নম্বর পেজ। 214 নম্বর পেজে কি বলেছে? লার্নিং টিপসে স্টুডেন্টস উইল সার্কেল লেটার্স ইন দ্য লেটার ডায়াগ্রাম টু মেক ওয়ার্ডস। আচ্ছা এখানে কি বলেছে? এই যে সার্কেল করে এখানে কি বলেছে? লেটারগুলোকে তৈরি করতে। সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস। তারপর একটা করে দিয়েছে ANT, অ্যান্ট মানে কি? পিঁপড়ে। ঠিক আছে? সেই রকম আমাদেরকে আরও শব্দ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি হবে? BAT ব্যাট মানে খেলার ব্যাট, HAT হ্যাট মানে টুপি, CAT ক্যাট মানে বিড়াল। ঠিক আছে? আচ্ছা তারপরে কি হবে? দেখো এই যে BELL বেল মানে ঘন্টা, এই DOOR ডোর মানে দরজা।
ঠিক আছে। জেড ডবল ও ও, ঠিক আছে। জু মানে চিড়িয়াখানা। আচ্ছা, পি পি ই এ, পি মানে মটরশুঁটি, BIN হবে। আচ্ছা, NET নেট মানে জাল, MAT ম্যাট মানে মাদুর। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো এরকম গোল গোল করে ওয়ার্ড সম্বন্ধে জানবে। আর নিচে কি বলেছে, নিচে বলেছে ড্র এ পিকচার অফ এ প্লেগ্রাউন্ড, একটা প্লেগ্রাউন্ডের ছবি আঁকতে বলেছে। তোমরা যে যেরকম পারবে নিজেরা একটু আঁকতে, ছবি আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 215। কি বলেছে লার্নিং টিপসে, স্টুডেন্টস উইল কাউন্ট দ্য ওয়ার্ডস ব্যাট, বল অ্যান্ড ইন্টিগ্রেট নিউমেরিসি উইথ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভিজুয়াল আর্ট। এখানে কি বলেছে যে উপরে দেখো একটা বক্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। এখানের মধ্যে কি ব্যাট কথাটি কতবার লেখা আছে সেটা রেড মানে লাল দাগ দিয়ে গোল করতে হবে। তারপরে বলটা ব্লু দিয়ে, অ্যান্ড মানে গ্রিন দিয়ে কাউন্ট করে আমাদেরকে এই বক্সগুলোয় লিখতে হবে যে কটা করে আমরা এখানে ওয়ার্ড পেয়েছি। তাহলে চলো প্রথমে আমরা কাউন্ট করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমে বলছে রেড দিয়ে লাল রং দিয়ে ব্যাটটাকে গোল করতে। দেখো তাহলে আমরা প্রথমে তাহলে আমাদের খুঁজে বের করি কতগুলো এখানে ব্যাট আছে। BAT দেখো এখানে একটা রয়েছে। আচ্ছা, আর দেখো সবার শেষে রয়েছে BAT। ঠিক আছে, তারপরে দেখো এখানে একটা রয়েছে BAT ব্যাট। আর কোথায় রয়েছে, দেখো এখানে একটা BAT রয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তারপরে কি আছে বল, বল বলেছে ব্লু দিয়ে। ঠিক আছে, দেখো 3 নম্বর লাইনে দেখো বল আছে BALL বল। তারপরে কোথায় রয়েছে, এই দেখো এখানে রয়েছে BALL বল। ঠিক আছে, আচ্ছা আর আমরা দেখতে পাচ্ছি না। তারপরে কি বলেছে অ্যান্ট, অ্যান্টটা কি বলেছে গ্রিন দিয়ে। আচ্ছা এই দেখো এখানে দ্বিতীয় লাইনে অ্যান্ট আমরা পেয়েছি। তারপরে দেখো তারপরে আমরা আর পাই না, আমরা একটাই পেয়েছি। তাহলে যেইগুলো পেয়েছি আমরা সেইগুলো তাহলে নিচে বক্সে লিখে দেবো। তাহলে ব্যাট কটা পেয়েছি, দেখো 1 2 3 4, তাহলে 4 লিখে দেব। আচ্ছা বল কটা পেয়েছি, 1 2 দুটো পেয়েছি। আচ্ছা অ্যান্ড দেখো আমরা একটা পেয়েছি, তাহলে এখানে লিখে দেবো। ঠিক আছে, এইভাবে তোমরা খুঁজে এগুলো লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।